আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ধারার অষ্টম ক্লাস আলোচনা করব অনুশীলনী 13.2 এর 5, 6, 7। তো আমরা দেখি অনুশীলনী 13.2 কি বলছে। 64, 32, 16, 8 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। আমরা জানি এটা গুণোত্তর ধারা। কি জন্য গুণোত্তর ধারা? পূর্ব রাশি থেকে তার আগের রাশি যদি ভাগ করি, আগে ছিল বিয়োগ করি, যেমন 8 যদি আমি 16 দ্বারা ভাগ করি হাফ আসবে, 16 যদি 32 দ্বারা ভাগ করি হাফ আসবে, 32 যদি 64 দ্বারা ভাগ করি হাফ আসবে, একের অর্ধেক আসবে। যেহেতু ভাগফল একই আসতেছে তাহলে গুণোত্তর দ্বারা লিখতে পারি কি এখানে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার প্রথম পদ। আমরা প্রথম পদে এ ধরি পূর্বের মতো। প্রথম পদ বলতে প্রথম সংখ্যা বোঝানো হয়। সাধারণ সাধারণ অনুপাত, পূর্বে ধরা হয়েছিল অন্তর, এখন অনুপাত মানে ভাগ। সাধারণ অনুপাত আমরা আর ধরি, আর পূর্ব রাশি ভাগ তার আগের রাশি, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। প্রথম পদ কত দাঁড়ায়? 32, 32, 32 64, এরকম 16 ভাগ 32 হাফ আসবে, 8 ভাগ 16 হাফ আসবে। প্রতিবার বিয়োগফল একই, ভাগফল একই আসলে গুণোত্তর ধারা। তাহলে কি বলছে? ধারাটির অষ্টম পদ। যেহেতু অষ্টম পদ চাইছে তাহলে আমরা লিখব, আমরা জানি n-তম পদের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি n-তম পদ, তাহলে n-তম পদ মানে গুণোত্তর ধারা n-তম পদ a r n - 1। n এর জায়গায় এখানে অষ্টম আসতে পারে, দশম আসতে পারে, 12 আসতে পারে, যাই আসুক, যত আসুক, শুধু অষ্টমের জায়গায় এখানে n এর জায়গায় ওই পদের নামটা লিখে দিব। তাহলে অষ্টম মানে 8, 8তম পদ, এর মান আছে 64, কিন্তু এ আর পাশাপাশি থাকা মানে গুণ থাকা, আর এর মান হচ্ছে কত? হাফ। তাহলে n এর মান হচ্ছে কত? 8 - 1। 64 8 বার গুণ করলে কত দাঁড়ায়? আচ্ছা, এখানে আমরা মাইনাস করে নেই, 8 থেকে 1 বাদ দিলে 7, 2 7 বার গুণ করব, 2 পাওয়ার 7, 128, 128। 1 যদি আমি 7 বার গুণ করি একই সংখ্যা আসবে, 1 দ্বারা যে কোনো সংখ্যা, 64 দ্বারা ভাগ করি, 64 64 64 দেখুন 128। তার মানে এই অষ্টম পদের মান পাইলাম হাফ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 6 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। 6 নম্বর ম্যাথে কি রয়েছে? 6 নং প্রশ্নের উত্তর। আমরা প্রথমে দেখে নিব এটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা। তো এখানে আমরা যদি বিয়োগ ফল, একটা সহজ পদ্ধতি আছে, ডান পাশ থেকে বিয়োগ করে আসবো। 27 থেকে 9 বাদ দেওয়ার পর কত আসতে আছে? 27 ভাগ 9, 3 ভাগ 3, আবার 9 থেকে 9 ভাগ 3, 3। ভাগফল একই আসলে, একই সংখ্যা আসলে গুণোত্তর দ্বারা, আর ভাগফল ভিন্ন আসলে সমান্তর দ্বারা, অথবা বিয়োগফল একই আসলে, একই সংখ্যা আসলে সমান্তর দ্বারা, বিয়োগফল ভিন্ন কোনো সংখ্যা আসলে গুণোত্তর দ্বারা। তাহলে আমরা এখন শুরু করব 6 নম্বর ম্যাথটা নিয়ে। এখানে সমান্তর ধারার প্রথম পদ এ কত? 3 বা 3 সাধারণ অনুপাত। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে প্রতিটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ম্যাথগুলো দেওয়ার জন্য। এখানে 9 দ্বিতীয় পদ ভাগ তার আগের পদ, 3 3 9। তাহলে এখানে বলছে 14টি পদের ধারাটির প্রথম 14টি পদ নির্ণয় করো। 14টি পদ নির্ণয় করে, এখানে মনে 14টি পদের সমষ্টি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 14টি পদের সমষ্টি নির্ণয় করো। সরি, আমার একটু মিস্টেক হয়েছে। 14টি পদের সমষ্টি নির্ণয় করো।
প্রশ্নটা উঠাইতে একটু ভুল করেছি। নির্ণয় করো। দেখেন যেহেতু সমষ্টি বলছে আর এর মান 1 থেকে বড়, আমরা জানি সমষ্টির সূত্র দুইটা। যদি আর এর মান 1 থেকে বড় হয় তাহলে এক ধরনের সূত্র, আর আর মান ছোট হলে আরেক ধরনের সূত্র। আমরা জানি এসএন আর এর মান যদি বড় হয় 1 থেকে, এ আর পাওয়ার এন মাইনাস 1 আর মাইনাস 1। যখন ডান পাশে আমি লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, আর আর এর মান 1 থেকে বড় হয়, এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তো এখানে এন এর জায়গায় 14টি পদ বলছে, 15টি পদ বলতে পারে, 10টি পদ বলতে পারে, 8টি পদ বলতে পারে, যাই বলুক এখানে শুধু এন এর জায়গায় ওই পদের নামটা লিখে দিতে হবে। এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 3, এন এর মান পাওয়ার 14, আর এর মান কত? আর এর মান 3। এখন 3 থেকে একবার দেওয়ার পর 2, এখানে 3, 14 মাইনাস 1। এটা আমরা এভাবে লিখে দিতে পারি, এভাবে লিখলেও পারি। আর যদি বলি না, এখানে 3 পাওয়ার 14 মাইনাস 1 মাইনাস করে যা আসবো 3 সাথে গুণ করে ভাগ করে দেব, তারপরে 2 দ্বারা ভাগ করে দেব, তারপরে হবে। যেহেতু বয়স অ্যান্সারটা এভাবে আছে, ভাগ আর করে নিতে আমি এভাবে রেখে দিলাম। 7 নং ম্যাথ। তো সাথে কি বলছে, এখানে 128, 64, 32 যেহেতু বিয়োগফল আবার একই ধরনের আস্তে আস্তে গুণোত্তর দ্বারা, তো এখানে গুণোত্তর ধারার প্রথম পদ, যেহেতু 3 নামে করাবো এই জন্য একটু দ্রুত করতেছি, কারো যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টসে জানাবা। 128 সাধারণ অনুপাত বলতে ভাগ বোঝানো হয়। আমরা আর ধরি পূর্ব রাশি ভাগ তার আগের রাশি 64, 128 ভাগ করলে কত আসে, নিচে লিখি 64 তখন 128 ধারাটির কোন পদ? আমরা জানি যখনই কোন পদ বলবো তখনই এনতম পদ। মনে করি এনতম পদ হাফ, তাহলে এনতম পদের সূত্রটা লিখতে পারি। সুতরাং আমরা জানি অথবা সুতরাং অথবা কিছু না লিখলে হয়, এনতম পদ এ আর এন মাইনাস 1। তাহলে এনতম পদ এটা, এনতম পদ এটা, এনতম পদ আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে এ আর এন মাইনাস 1 হাফ, এর মান কত? 128, আর এর মান কত? হাফ। এন এর মান বের করব, হাফ। তাহলে 128 বামে আছে, আমি ডানে নিয়ে যাব, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ হলে নিচে বসে 128 এন মাইনাস 1। 128 সাথে 2 দিয়ে গুণ করলে 256 হয়। এখন এই পাশে লিখে আমি বাকি অংশটুকু হাফ এন মাইনাস 1। এখন 256 যেহেতু বামে হাফ আছে, ওই হাফ দ্বারাই আমরা ভাঙাইতে হবে। হাফ মানে এর 2 যদি আমি 2 8 বার গুণ করলে 2 পাওয়ার 8, 8 বার গুণ করলে 256 হয়। এখন হাফ বেসে মিলে গেলে বেস আউট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, শুধু পাওয়ার গুলো থেকে যাবে, মাইনাস আছে ডানে গেলে প্লাস, তার মানে এই যে এনতম পদের মান হচ্ছে 9। আমার বলছিল কোন পদ এনতম পদ। এই ছিল আমাদের আজকের 8ম ক্লাস। আল্লাহ হাফেজ।